আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি মোশাররফ হোসেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি দুইটি গাড়ি, একটি হচ্ছে ইলেকট্রিক গাড়ি, আরেকটি হচ্ছে হাইব্রিড গাড়ি। তো আপনি যদি গাড়ি কিনতে চান, কোন গাড়িটি কিনবেন, ইলেকট্রিক গাড়ি নাকি হাইব্রিড গাড়ি? হ্যাঁ, গত 3 বছর ধরে আমি ইলেকট্রিক গাড়িটি চালাচ্ছি এবং গত কয়েক মাস ধরে হাইব্রিড গাড়ি চালাচ্ছি, এবং আমি দেখেছি ইলেকট্রিক গাড়ির কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আপনি হাইব্রিড গাড়িতে পাবেন না, এবং হাইব্রিড গাড়ি কিনলে যে ধরনের বেনিফিট পাবেন সেটি আপনি ইলেকট্রিক গাড়িতে পাবেন না। তাহলে আপনাকে কিন্তু সুন্দর একটি ডিসিশন নিতে হবে কোন গাড়িটি হবে আপনার জন্য পারফেক্ট। আর এই জন্য আপনাকে কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং জেনে নিই কোন গাড়িটি আপনার জন্য পারফেক্ট। লেটস ডাইভ ইনটু নাও। চলুন আমরা এখন একটা গাড়ির মূল্য কত হতে পারে সেটি জেনে নিই। এটি হচ্ছে টয়োটা সিগনিয়া হাইব্রিড গাড়ি। যে কোনো হাইব্রিড গাড়ি এখন 40,000-এর উপরে দাম, ডিপেন্ড করবে কোন ব্র্যান্ডের গাড়ি কিনবেন আপনি। সো ম্যাক্সিমাম আপনার 40 থেকে 55,000-এর ভিতরে আপনি একটি হাইব্রিড গাড়ি কিনতে পারবেন। আবার যদি আপনি ইলেকট্রিক গাড়ি কিনতে চান তাহলে আপনাকে একটু ভিন্ন প্রাইস দেখতে হবে, কারণ ইলেকট্রিক গাড়ির প্রাইস এখনো হাইব্রিড গাড়ির চেয়ে আরেকটু বেশি। কিন্তু এই ইলেকট্রিক গাড়ির প্রাইস কিন্তু ড্রপ করছে আস্তে আস্তে। তার কারণ এই ভিডিওতে আপনি যদি শেষ পর্যন্ত দেখেন জানতে পারবেন কেন ইলেকট্রিক গাড়ির প্রাইস ড্রপ করছে। একটা ইলেকট্রিক গাড়ি এখনো 45,000 থেকে $55,000 ভিতরে আপনি কিনতে পারবেন। শুধু গাড়ি কেনা নয়, একটা গাড়ি কেনার পরে আরো অনেক এক্সপেন্স আছে যেগুলোকে বলে মেইনটেনেন্স কস্ট। এই মেইনটেনেন্স কস্ট কিন্তু ওভার দ্য পিরিয়ড টাইম আমাদেরকে ক্যারি করতে হয়, এবং এক সময় এমন একটা সময় আসে যখন আমাদের নাভিশ্বাস বয়ে যায়, কেন এই গাড়িটি কিনলাম, আমরা একটা অস্বস্তি ফিল করি। সো আপনাদেরকে জানতে হবে, যদি একটি গাড়ি আপনি হাইব্রিড গাড়ি কেনেন অথবা ইলেকট্রিক গাড়ি কেনেন, ওভার দ্য পিরিয়ড কোন ধরনের মেইনটেনেন্স কস্ট আছে সেটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো যখন আমরা একটা গাড়ি কিনি, তারপরে গাড়ি আমরা চালাই, তখন আমাদের সবচেয়ে যে বড় খরচ সেটি হচ্ছে আমাদের গ্যাস অথবা ইলেকট্রিক কস্ট। এখন একটা হাইব্রিড গাড়ি যদি আপনি ফুল ট্যাঙ্ক গ্যাস ভরতে চান তাহলে আপনার কস্ট হবে $32 থেকে $35। এই $35 আপনি চালাতে পারবেন 450 থেকে 550 মাইলস। এটা ডিপেন্ড করবে কোন ব্র্যান্ডের গাড়ি আপনি চালাচ্ছেন। তবে হাইব্রিড গাড়ি কিনলে মাইলেজ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, যেটি রেগুলার গাড়ি কিনলে আপনি 400-র কম 350 থেকে 400 মাইলেজ পাবেন, কিন্তু হাইব্রিড কিনলে 450 থেকে 550 মাইলেজ আপনি পাবেন। এই 550 মাইলেজ কিন্তু প্রায় গ্রান্টেড। কিন্তু একটা ইলেকট্রিক গাড়ি যখন আপনি চার্জ দিবেন তখন আপনার খরচ হবে একটু অন্যরকম। বিষয়টা একটু ব্যাখ্যা করা দরকার। আপনার যদি ইলেকট্রিক গাড়ি থাকে আপনি বাসায় চার্জ দিতে পারবেন অথবা আপনি বাইরে থেকে চার্জ দিতে পারবেন। আপনি যদি বাসা থেকে চার্জ দেন তাহলে $10 to $15 আপনার চার্জিং কস্ট আসবে। এই $10 to $15-এ আপনি প্রায় 200 মাইল বা তার একটু কম বেশি আপনি গাড়ি চালাতে পারবেন। আবার যদি আপনি বাইরে চার্জ দেন তাহলে আপনার খরচটা আসবে $15 থেকে $20, এবং এই $15-20 আপনি 200 থেকে আর একটু কম বেশি গাড়ি চালাতে পারবেন। সো সব মিলিয়ে হিসাব করে দেখা যায় হাইব্রিড গাড়ির থেকে ইলেকট্রিক গাড়ির চার্জিং কস্ট অথবা ফিউয়েল কস্ট একটু কম। কিন্তু এই ফিউয়েল কস্টের পাশাপাশি আরও কিছু নেগেটিভ সাইড আছে যেগুলো আপনার জানা দরকার। ইলেকট্রিক গাড়ির কিন্তু টায়ার নষ্ট হয় খুব তাড়াতাড়ি, প্রায় 18 মাসে আপনাকে টায়ার চেঞ্জ করতে হবে। কিন্তু আবার অনেক সময় এটি ডিপেন্ড করবে আপনার ড্রাইভিং হ্যাবিটের উপর। আরেকটি ভালো সাইড আছে, সেটি হচ্ছে এই ইলেকট্রিক গাড়ির কিন্তু ব্রেক চেঞ্জ করতে হয় না। বিষয়টা একটু কমপ্লিকেটেড, অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে এটি কিভাবে সম্ভব। হ্যাঁ, এর কারণ হচ্ছে এর মেকানিজম। আরেকটি ভালো সাইড হচ্ছে ইলেকট্রিক গাড়ি, সেটি হচ্ছে এই ইলেকট্রিক গাড়ির অয়েল চেঞ্জ করতে হয় না। এখন একটা গাড়ির অয়েল চেঞ্জ করতে হলে প্রায় $100 দিতে হয় বা তারও কম বেশি, কিন্তু ইলেকট্রিক গাড়ির কোনো অয়েল চেঞ্জ করতে হয় না। কিন্তু এই ইলেকট্রিক গাড়ির ঘন ঘন টায়ার রোটেশন করতে হয়, এটি কিন্তু একটা খরচ। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যে বিষয়টি আমাদের সবারই জানা দরকার, সেটি হচ্ছে এই গাড়ির সেল ভ্যালু। আপনাকে কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে
জানতে হবে, কারণ একটা গাড়ি আজ আপনি কিনছেন, এর আগামীকাল এর ভ্যালু কত। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক গাড়ি অনেক পিছিয়ে আছে। ইলেকট্রিক গাড়ি সেল ভ্যালু কিন্তু অনেক কম। আপনি একটা গাড়ি বিক্রি করতে গেলে কেউ কিনবে না বললেই চলে, কিন্তু একটা হাইব্রিড গাড়ির সেল ভ্যালু অনেক বেশি। আপনি যে কোনো সময় একটা হাইব্রিড গাড়ি বিক্রি করতে যাবেন এবং আপনি এর অনেক বেশি ভ্যালু পাবেন। যারা কখনো ইলেকট্রিক গাড়ি চালায়নি তাদের এই বিষয়টি খুব খেয়াল করে শোনা উচিত। সেটিকে বলা হয় রেঞ্জ অ্যাংজাইটি। এর মানে হচ্ছে আপনি যখন একটি ইলেকট্রিক গাড়ি চালাবেন, এর রেঞ্জ কিন্তু আপনাকে জানতে হবে। একটি ইলেকট্রিক গাড়ি কিন্তু 300 মাইলের উপরে চালানো যায় না। সো আপনি যখন ফুল চার্জ দিবেন তখন দেখা যাচ্ছে 275 থেকে 350 মাইল পর্যন্ত, অর্থাৎ 330 মাইল পর্যন্ত এর রেঞ্জ। ওয়েদার যদি অতিরিক্ত গরম থাকে অথবা অতিরিক্ত ঠান্ডা থাকে, এর রেঞ্জ কিন্তু ড্রপ করে। তাই আপনি যদি লং ড্রাইভে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বিতীয়বারের মতো ভাবতে হবে। তার কারণ এই গাড়ি কিন্তু আপনাকে ঘন ঘন স্টপ হতে হবে এবং চার্জ দিতে হবে। সো এই বিষয়টি ডিপেন্ড করবে আপনার ড্রাইভিং হ্যাবিটের উপর। কোন ধরনের ড্রাইভার আপনি কি লোকালি ড্রাইভ করবেন, নাকি আপনি দূরে কোথাও জব করেন অথবা দূরে কোথাও ড্রাইভ করবেন। আপনি যদি লং ড্রাইভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেয়ারফুল হতে হবে। ইলেকট্রিক গাড়ি কিন্তু আপনার জন্য সাস্টেইনেবল হবে না। ইলেকট্রিক গাড়ি কিন্তু ঘন ঘন চার্জ দিতে হয়। যেমন আমি একবার কানাডায় গিয়েছিলাম, সো আমাকে 4 বার থামতে হয়েছিল রাস্তায়। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু এটি খুব বিরক্তি ফিল করে। এদিকে হাইব্রিড গাড়ি কিন্তু এই লং রেঞ্জের জন্য পারফেক্ট একটি গাড়ি, যেহেতু এই গাড়িটি আমি প্রায় 550 মাইল চালাতে পারি। একবার ফুল ট্যাঙ্ক করে 550 মাইল চালানো মানে আমি একবারেই কানাডায় পৌঁছিয়ে যাব, কিন্তু আবার আমি ফুল করে আমি ইউএসএতে ব্যাক করতে পারবো। এটি কিন্তু একটি বড় বেনিফিট, যেটি আসলে আপনার জানা দরকার। আর অনেকেই হোম থেকে অনেক দূরে জব করেন, অনেকে নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে জব করেন, অনেকে নিউ জার্সি থেকে পেনসিলভেনিয়া অথবা দেলোয়ারে জব করেন। তাদের জন্য কিন্তু এটি বেস্ট হবে। আবার আপনি যদি ট্রাভেলার হন, দূরে দূরে ঘুরে বেড়ান, ভিডিও করেন অথবা যা কিছুই করেন, সেক্ষেত্রে কিন্তু হাইব্রিড গাড়ি হবে পারফেক্ট চয়েস। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেকনোলজি। অনেকে একটু বেশি টেকনোলজিকে প্রায়োরিটি দেয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ইলেকট্রিক গাড়ি যদি কেনেন আপনি কিন্তু উইন হবেন। তার কারণ ইলেকট্রিক গাড়িতে যে ধরনের টেকনোলজি ইউজ করা আছে সেগুলো কিন্তু এখনো হাইব্রিড গাড়িতে নাই। এখন কথা হচ্ছে কোন ধরনের ইলেকট্রিক গাড়ি আপনি কিনবেন। আপনি যদি রেগুলার অনেক কোম্পানি আছে যেগুলোর ইলেকট্রিক গাড়ি কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এতটা বেনিফিট পাবেন না। কিন্তু টেসলা যদি আপনি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেস্ট টেকনোলজিটা পাবেন। আমার দীর্ঘ 3 বছরের অভিজ্ঞতা আমি শেয়ার করতে যাচ্ছি। টেসলার উপরে এখনো টেকনোলজি কোনো ইলেকট্রিক গাড়ি দিতে পারেনি। হয়তো অনেকেই চেষ্টা করছে, লুইসিড আছে, আরও অনেক ইলেকট্রিক গাড়ি আছে যেগুলো আরও বেশি দাম, সেগুলো হয়তো আরও সুন্দর সুন্দর টেকনোলজি আছে। তবে রেগুলার বেসিস যে গাড়ি আছে টেসলার উপরে এখনো টেকনোলজি দিতে পারেনি। তো আপনি যদি টেকনোলজিকে প্রায়োরিটি দেন, ইলেকট্রিক গাড়ি ইজ ইয়োর বেস্ট চয়েস। গভর্নমেন্ট ইনসেন্টিভস, আপনি হয়তো জানেন যে আমেরিকান গভর্নমেন্ট $7,500 ইনসেন্টিভস গাড়ির উপরে দিয়ে থাকে। সেটি কিন্তু শুধু ইলেকট্রিক গাড়ির উপরেই ছিল, কিন্তু সেটি শেষ হতে যাচ্ছে 2025-এ। অর্থাৎ আমরা যে একটি ইনসেন্টিভের আশায় ইলেকট্রিক গাড়ি কিনতাম সেটি কিন্তু শেষ হতে যাচ্ছে। তাই সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখন 2026 থেকে কোনো ইলেকট্রিক গাড়ির উপরে আপনি ইনসেন্টিভ পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু দ্বিতীয়বার ভাবতে হবে যে আপনি ইলেকট্রিক গাড়ি কিনবেন না হাইব্রিড গাড়ি কিনবেন। হাইব্রিড গাড়ি এবং ইলেকট্রিক গাড়ি দুইটা গাড়ির মেইন কি কম্পোনেন্ট হচ্ছে এর ব্যাটারি। এই ব্যাটারি দ্বারাই পরিচালিত হয় এই দুইটা গাড়ি। সো আপনার এই ব্যাটারির ওয়ারেন্টি এবং গ্যারান্টি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। টেসলা অথবা যে কোনো ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ওয়ারেন্টি সম্পর্কে আপনাকে জানতে হবে। শুধু ওয়ারেন্টি না, এর লংজিভিটি সম্পর্কেও আপনার জানতে হবে। অন্যদিকে হাইব্রিড গাড়ির ব্যাটারির ওয়ারেন্টি গ্যারান্টি এবং লংজিভিটি সম্পর্কে আপনার জানতে হবে। কারণ এই দুই গাড়ির ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় আপনাকে গুনতে হবে অনেক বড় ভ্যালু। এখনও প্রাইস ফিক্স হয়নি, তারপরও জানা গেছে প্রায় $20,000 আপনাকে গুনতে হবে টেসলা ব্যাটারির জন্য।
হাইব্রিড গাড়ির জন্য $6,000 to $10,000 এর ব্যাটারি কস্ট আসতে পারে। ভবিষ্যতে হয়তো এর প্রাইস আরও কমে আসতে পারে। তবে আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এনভায়রনমেন্ট। আপনি যদি এনভায়রনমেন্টকে ভ্যালু দেন, যেহেতু সারা পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়ে গিয়েছে, পৃথিবীকে আমরা চাই আরও সুন্দর সাস্টেইন করতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইলেকট্রিক গাড়ির কথা চিন্তা করতে হবে, কারণ ইলেকট্রিক গাড়ি কিন্তু এনভায়রনমেন্টের জন্য ভালো। অন্যদিকে হাইব্রিড গাড়ি কিন্তু ভালো, কিন্তু ততটা 100% না যেটি ইলেকট্রিক গাড়ি দিতে পারে, সেদিকটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। সো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আমরা চেষ্টা করেছি দুইটা গাড়ির ভালো মন্দ এবং সব বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করতে। ডিসিশনটা কিন্তু আপনার। আমি চাইবো আপনি একটি গাড়ি কেনার আগে কোন ব্র্যান্ডের গাড়ি কিনছেন, কোন ব্র্যান্ডের কোন মডেলের গাড়ি কিনছেন, এটি জেনে একটু হোমওয়ার্ক করে জেনে শুনে আপনি একটি গাড়ি কিনবেন। যদি ইলেকট্রিক গাড়ি কিনতে চান, বাজারে অনেক ইলেকট্রিক গাড়ি আছে, কিন্তু আমি এখনও যত ইলেকট্রিক গাড়ি দেখেছি, টেসলা হচ্ছে আমার ফেভারিট। ইলেকট্রিক গাড়ি এবং হাইব্রিড গাড়ি সম্পর্কে অনেক তথ্য পেলেন। এই তথ্যের ভিত্তিতে এবং আপনি নিজেও কিছু হোমওয়ার্ক করবেন, করে একটি সুন্দর ডিসিশন নেবেন এবং আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু কোন গাড়িটি কিনছেন আপনি। এবং এছাড়া আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ও বাই দ্য ওয়ে, একটি কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আমরা খুব শীঘ্রই টয়োটা সিগনিয়া সম্পর্কে একটি রিভিউ দিচ্ছি এবং এই ভিডিওটি নিয়ে আসছি আপনাদের সামনে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।